আপনার কি সকালে আজানের শব্দে ঘুম ভেঙে যায় কিংবা মন্দিরের আরতিতে? আপনি কি ডিস্টার্ব ফিল করেন যে এত জোরে শব্দের জন্য আপনার পড়াশোনা ছেলেমেয়েদের ক্ষতি হচ্ছে কিংবা আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আজকে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুম্বাই এই মুহূর্তে ভারতের মধ্যে এমন একটা শহর যেখানে আর কোথাও কোনো লাউড স্পিকার লাগানো নেই। সমস্ত লাউড স্পিকার সমস্ত ধর্মীয় স্থান থেকে খুলে নেওয়া হয়েছে। এই এইটুকু শুনে আপনারা কি মনে করছেন? আপনাদের বক্তব্য শোনার জন্য আমিও আগ্রহী। তার কারণ সেটা মন্দিরেরই শব্দ হোক কিংবা আজানেরই ধ্বনি হোক কিংবা গির্জারই ঘন্টার শব্দ হোক না কেন, যদি কখনো কখনো সেটা ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে নিশ্চিতভাবে আদালত মনে করেছে, মুম্বাই আদালত মনে করেছে যে মানুষের এই গণতান্ত্রিক অধিকার এবং শব্দ দূষণের মতো ব্যাঘাত ঘটানো এই বিষয়গুলোকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এবং সেই কারণেই একটা ঐতিহাসিক রায়ের সিদ্ধান্তের পর মুম্বাইয়ের গভর্নমেন্ট, মহারাষ্ট্রের গভর্নমেন্ট মুম্বাই শহরে এই মুহূর্তে প্রত্যেকটি ধর্মীয় স্থান থেকে, প্রত্যেকটি উপাসনালয় থেকে, প্রত্যেকটি মাইক, লাউড স্পিকার যেগুলো কার্যত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল অনেক ক্ষেত্রে, সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। মুম্বাই এমন একটি শহর যেখানে আর কোনো রকমের লাউড স্পিকার নেই। এই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আমি আপনাদের সামনে একটা টুইট দেখাচ্ছি। টুইটটা দেখুন। বিগ ব্রেকিং নিউজ, মুম্বাই পুলিশ রিমুভস all loudspeakers from religious places across city. Mumbai is now loudspeaker free from all religious structures. Several mosques will now use Azan app to relay call to prayer 5 times in a day. অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মুম্বাই এমন একটা শহর, প্রথম লাউড স্পিকার ফ্রি একটা শহর ভারতের মধ্যে। এবং বুঝতেই পাচ্ছেন যে ভারতের মানে কোর্টের রায় যদি কোনো একটা জায়গায় আসে তাহলে নিশ্চিতভাবে সময় লাগলেও সেটা কার্যত প্রত্যেকটি জায়গায় বলবৎ হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ মুম্বাইয়ে যে রায় বৈধ সেটা কলকাতাতে অবৈধ এমনটা তো নিশ্চিতভাবে নয়। তাই এমন একটা দিন আসবে, এই সিদ্ধান্ত কলকাতাতেও আসবে, যেখানে কোনো ধর্মীয় স্থানে কোনো লাউডস্পিকার উচ্চস্বরে বাজানো যাবে না। আপনারা জানেন যে হিন্দু ধর্মের প্রথা রয়েছে, সেখানে বিভিন্ন ক্ষেত্রে ধরুন প্রার্থনা করা হয়, আরতি করা হয়, সেখানে যদি লাউড স্পিকারে কোনো মন্ত্র উচ্চারণ করা হয় সেটাও যেমন করা যাবে না, ঠিক তেমনি 5 বার করে আজান দেওয়া হয়। এই 5 বার ভোর সম্ভবত 4টে থেকে শুরু হয়। এই 5 বার করে আজান দেওয়া সাধারণ মানুষের অনেকের প্রবলেমের বলে মনে হয়েছে আদালতের। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে কোনো ধর্মীয় স্থানে কোনো রকমের লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্ত অনেকদিন আগে নেওয়া হয়েছিল, জানুয়ারি মাসের নেওয়া এই সিদ্ধান্ত। আমি আজকে খবরটা করছি তার কারণ মুম্বাই পুলিশ তারা জানিয়েছে, তাদের পুলিশ কমিশনার দেবেন ভারতী তিনি কনফার্ম করেছেন যে মুম্বাইয়ে আর একটি জায়গাতেও কোনো লাউড স্পিকার নেই। ইতিমধ্যেই তারা 1,500 লাউড স্পিকার বিভিন্ন জায়গা থেকে, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা যেখানে যেখানে ছিল প্রত্যেকটি লাউড স্পিকার তারা খুলে নিয়েছে। মহারাষ্ট্রের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিস, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা প্রত্যেকটি ধর্মীয় নেতাদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেছি, কথা বলেছি, কেন মানে কেন এই রায় মেনে চলা উচিত সেটা তাদেরকে বুঝিয়েছি। যারা বুঝেছেন ভালো, যারা বুঝেননি কোর্টের রায় সকলকেই মানতে হবে। এবং সেই কারণে মুম্বাই পুলিশ এই অপারেশনটা সাকসেসফুলি করেছে, যেখানে আর কোনো উপাসনালয়ে একটি পর্যন্ত কোনো মাইকের ব্যবহার হবে না। তাহলে প্রশ্ন উঠছে যে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষরা তারা দেবেন্দ্র ফডনবিসের কাছে গিয়েছিলেন বা অন্যান্য নেতার কাছে আর্জি জানিয়েছিলেন যে তাদের যেন অ্যালাউ করা হয়, কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আজান যদি করতে হয় তাহলে তোমরা সেই আজান করতে পারো, মানে সেগুলোকে কোনো রকমের লাউড স্পিকার ব্যবহার না করে, কিন্তু কোনো রকমের আজান অর্থাৎ কোনো ব্লুটুথ ডিভাইস যেগুলো কোনোভাবেই 45 থেকে 55 ডেসিবেলের বেশি আওয়াজ হবে না, এই রকম ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে, যেগুলো কিছু কিছু আজান ডিভাইস রয়েছে যেগুলো
একেবারে তাদের 5বার সময় মতো করে ওই আওয়াজগুলো মানে ওই আজানটা চলতে শুরু করবে, এরকম অলরেডি সফটওয়্যার রয়েছে। বলা হয়েছে সেগুলো তোমরা পারলে ব্যবহার করতে পারো, কিন্তু সেগুলো মানে মসজিদের মধ্যেই রাখতে হবে, এর আওয়াজ যেন দূর দূরান্ত থেকে শোনা যায় চোং দিয়ে সকলকে শোনানো যাবে না। একেবারে পরিষ্কারভাবে মুম্বাই হাইকোর্ট যে রায় দিয়েছে তার বলবৎ করে দিয়েছে মুম্বাই পুলিশ। তবে এক্ষেত্রে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে যদি কোনো স্পেশাল অকেশন থাকে তাহলে স্পেশাল অকেশনগুলোতে পুলিশের পারমিশন নিয়ে সেখানে লাউডস্পিকার লাগানো যাবে। যেমন ধরুন দুর্গাপূজা কিংবা গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিন তাহলে কি লাউডস্পিকার লাগানো যাবে না? তাহলে সেইখানে মুম্বাই পুলিশের অনুমতি নিয়ে লাগানো যাবে। কিংবা ঈদের দিন কি লাউডস্পিকার লাগানো যাবে না? মুম্বাইয়ের পুলিশের অনুমতি নিয়ে লাগাতে হবে। কিন্তু ওই প্রত্যেক দিন 5বার করে আজান কিংবা সন্ধে বা সকালবেলায় আরতি কিংবা গির্জার ধ্বনি কিংবা গুরুদুয়ারার কোনো প্রার্থনা লাউড স্পিকারে এইগুলো মানুষের অসুবিধা করে করা যাবে না, এই সিদ্ধান্তে উপনীত হয়েছে মুম্বাই হাইকোর্ট। আপনারা স্বাগত জানাচ্ছেন কিনা লিখে জানাবেন। তবে আরো বেশ কিছু তথ্য আমার দেওয়ার রয়েছে। এখানে বলা রয়েছে যদি কোনো উপাসনালয় এই আইন ভঙ্গ করে তাহলে এই আইন ভঙ্গের জন্য প্রথমে জরিমানা করা হবে, 5,000 টাকা জরিমানা করা হবে, পার ডে 5,000 টাকা করে জরিমানা করা হবে। যদি তারপরেও তারা কন্টিনিউ করে তাহলে হাজতবাস পর্যন্ত হবে, এমন এমন মানে কড়া রায় এসেছে। এবং কেন এই রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, মুম্বাইয়ের কুরলার 2টি আবাসনালয় ছিল, সেই আবাসিক সংস্থা তারা কমপ্লেন করেছিল যে তাদের ওই ফ্ল্যাটের সামনে লাউড স্পিকারে এইরকম ধর্মীয় কিছু মানে ওই প্রত্যেক নিয়মিত কিছু কিছু সময় অন্তর অন্তর এইরকম মানে ধর্মীয় সমস্ত বিষয়গুলি লাউড স্পিকারে একেবারে উচ্চ স্বরে বাজানো হতো। এইটার এগেনস্টে তারা মামলা করেছিল মুম্বাই আদালতে। মুম্বাইয়ের হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মানুষের অসুবিধা করে 45 থেকে 55 ডেসিবেল ক্রস করে যাওয়া এই রকম কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। দেখুন, যে কোনো লাউড স্পিকার মানে মিনিমাম 80-90 ডেসিবেলের ওপরেই কিন্তু সেখানে শব্দের প্রাবল্য থাকে। কাজেই একেবারে ছোট ডিভাইস যেগুলো শুধুমাত্র মন্দির বা মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যার আওয়াজ তার বাইরে যাবে না, এই রকম ডিভাইস ব্যবহার করতে হবে যেখানে ওই 45 থেকে 55 ডেসিবেলের মধ্যে আওয়াজ আনতে হবে। মুম্বাই আদালতের এই সিদ্ধান্ত। আইন যদি কেউ না মানে 5,000 টাকা পার ডে জরিমানা সেই মন্দির বা মসজিদ বা গুরুদুয়ারের জন্য। আর যদি তারপরেও না মানে তাহলে তার প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এমনকি জেল যাত্রা পর্যন্ত হতে পারে। এবং মুম্বাইয়ের যিনি সুপার কমিশনার রয়েছেন সেই দেবেন ভারতী তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে গতকাল হচ্ছে তেমন একটা দিন যে দিন মুম্বাই কনফার্ম করেছে যে আর মুম্বাইয়ের মধ্যে এমন একটিও উপাসনালয় নেই যেখানে এখনো পর্যন্ত একটিও লাউড স্পিকার লাগানো রয়েছে। প্রত্যেকটি জায়গা থেকে, বাড়ির ছাদে, মন্দিরের একেবারে চোঙার ওপর থেকে কিংবা মসজিদের বিভিন্ন জায়গায় ওই যে 3-4 দিকে মাইক লাগানো থাকে, প্রত্যেকটি মাইক খুলে ফেলা হয়েছে। 1,500 এরকম মাইক তারা বাজেয়াপ্ত করেছেন। এবং তারা বলেছেন যে শুধু আমরা একবার খুলে ফেললাম এরকম নয়, এর পরেও আমরা কড়া পর্যবেক্ষণে রাখবো। যদি এর পরেও কেউ লুকিয়ে চুরিয়ে বা কোনোভাবে যদি মাইক লাগানোর চেষ্টা করে তাহলে তাকে আমরা কড়া আইনের আওতায় নিয়ে আসব। এখানে আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে দু ধরনের মতামত আপনাদের উঠে আসবে। অনেকেই মনে করবেন না ধর্ম পালন মানুষের অধিকার রয়েছে। দেখুন, ধর্ম পালন নিশ্চিতভাবে মানুষের অধিকার রয়েছে, কিন্তু মুম্বাই হাইকোর্ট আরো একটি তথ্য বলেছে যে এই যে লাউড স্পিকারে প্রচার করতে হবে এটা কোনো ধর্মের অংশ হতে পারে না এবং এটা কোথাওতেও নেই। যে নিশ্চিতভাবে ধর্ম পালন সকলের অধিকার রয়েছে, কিন্তু লাউড স্পিকারে সেটা প্রচার করতে হবে, এমন ভাবে প্রচার করতে হবে সেটা ধরুন আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে এমন জোর লাউড স্পিকার বাজাচ্ছি যে সেটা একটা মানে সমাজে তো হিন্দু ছাড়াও অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের যদি অস্বস্তির কারণ আমরা হয়ে দাঁড়াই। কিংবা উল্টো যদি মুসলিমরা এমন জোরে লাউড স্পিকার দিন রাত 5 বেলা যদি তারা ব্যবহার করে যেটা অন্যান্য তাদের জায়গায় বসবাস করা অন্য সম্প্রদায়ের মানুষের যদি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এটা সমাজের জন্য কাঙ্ক্ষিত নয়। তার কারণ কোনো ধর্মে বলা নেই যে লাউড স্পিকারের ব্যবহার, এটা কোনো ধর্মে বলা নেই। কেন না, ধর্ম যখন রচনা হয়েছিল মানে যুক্তি হচ্ছে কোরআন যখন রচনা হয়েছিল কিংবা ধরুন এই রামায়ণ মহাভারত বা গীতা যখন রচনা হয়েছিল তখন লাউড স্পিকারের ব্যবহার ছিল না, তখন লাউড স্পিকার আবিষ্কারই হয়নি। তাই সেই কারণে কেউ দাবি করতে পারে না যে আমাদের এটা প্রাচীন ধর্মগ্রন্থ, এটা আমাদের রীতি এবং নীতি,
এটা কেউ দাবি করতে পারে না। সে তার ওপর ভিত্তি করে মুম্বাই আদালত বলেছে যে যেহেতু এটা কোথাও প্রাচীন গ্রন্থ পুঁথি শাস্ত্রে এটা বলা নেই, যখন ধর্ম সৃষ্টি হয়েছিল যারা ধর্ম প্রচার করেছিলেন তারা কোথাও বলেননি যে লাউড স্পিকারে এটা মানে সকলকে শোনাতে হবে, এরকম যখন কোনো রীতি বা রেওয়াজের তথ্য নেই, তাহলে আমরা এটাকে নতুন করে ইমপ্লিমেন্ট করে একে অপরের জন্য মানে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবো না। এখানে আপনাদের কি মতামত আপনারা লিখে জানাবেন। তার কারণ এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এইটা মানা হবে প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, এমনটা না যে কোনো একটি সম্প্রদায়ের জন্য এইটা বহাল থাকবে, বাকি সম্প্রদায়ের ছেড়ে দেওয়া হলো। ভারতে এরকম হয় না। হ্যাঁ, বাংলাদেশ কিংবা আপনি পাকিস্তানে এই ধরনের রীতি পাবেন, সেখানে হিন্দুদের জোরে মাইক বাজাতে তারা পারবেন না। তার কারণ আজানের ডিস্টার্ব হবে বলে কোনো আরতি ফারতি করা যাবে না, কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, সেগুলো সেই সমস্ত দেশে আছে। কিন্তু আমরা ভারতবর্ষে থাকি, তো আমাদের সকল ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, তাই বলা হয়েছে এটা প্রত্যেকটি ধর্মের জন্য প্রযোজ্য। আপনাদের মতামত লিখে জানাবেন যে আপনারা এটাকে স্বাগত জানাচ্ছেন কিনা। আর দ্বিতীয় হচ্ছে, কলকাতা পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আপনারা কি চাইছেন যে এই ধরনের আইন আমাদের এই রাজ্য বলবৎ হোক? আপনাদের মন্তব্য অবশ্যই আজকে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।